আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালবেলা উঠে পড়লাম, আজকে রান্না বান্না ছিল না, এই জন্য দেরিতেই উঠে পড়েছি। তো এখানে বাচ্চাদের চুল কাটাবে, আর কি রোদ উঠেছে। সাদিক, আসো সোনার চুল কেটে দিবে তো। এখানে বসো, বাবা চুল কেটে দিবে। তো এইদিকে হচ্ছে ওর বাবা বাবুদের চুল কেটে দিচ্ছে। তো এইদিকে মেশিনটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, তো কোনোভাবে এক বাবুর চুল কেটে দিচ্ছে, আর এক বাবুর হচ্ছে চুল কাটা হয়নি। তো পরবর্তীতে মেশিন কিনে নিয়ে আসবে, তারপরে কাটা হবে। তো এইদিকে হচ্ছে শুধু ভাত রান্না করব, আর তরকারি কালকে একটু একটু করে ছিল, সেগুলোই খাওয়া হবে। তো মাটির চুলায় হচ্ছে আমি ভাত বসিয়ে দিলাম। ওর বাবা বলল মাটির চুলায় দাও, আমি রান্না করে দিচ্ছি। তো ও ওইদিকে বাবুর চুল কাটতেছে, আর এই তো আমার ভাত হওয়ার কাছাকাছি। সকাল থেকে মেঘ মেঘ, তারপরে তুমুল বৃষ্টি চলে আসলো। তো এইদিকে হচ্ছে বাবুদের গোসল করিয়ে দিল ওর বাবা, আর একটা বাবু বাকি আছে। তো এই বৃষ্টির জন্য হচ্ছে ওই তো বারান্দায় রান্নাঘরে ওখানে দাঁড়িয়ে আছে। ওর বাবা হচ্ছে চুলায় গরম পানি দিয়েছে, তো বাবুকে হচ্ছে এখন গোসল করে দিবে ওর বাবা। আসলে ওর বাবা আসলে আমি একদম নিশ্চিন্তে থাকি, গোসল করানো, খাওয়ানো, আর আমাকে বাচ্চারা বিরক্ত করেই না বলতে গেলে। ওর বাবার সাথে যত আবদার আজর করতে থাকে, আমার মনটা অনেক খারাপ, কারণ এই মুহূর্তটা আমি আসলে মেনে নিতে পারি না। এটা আমি কখনোই আশা করি নাই যে আমার জীবনে এরকম মুহূর্ত বারবার আসবে। নিয়তি এমন পরিস্থিতিতে ফালাইছে, বলার আসলে ভাষা নাই। মনের দুঃখ মনেই রয়ে যাবে, এভাবেই সময় শেষ হয়ে যাবে। তো এখানে তো দুধ জাল দিয়েছিলাম যে এক গ্লাস খেয়ে যাক, আর কিছু তাল পিঠে ছিল, এইগুলো হচ্ছে বাচ্চার ফুপি নিয়ে আসছিল, এইগুলো হচ্ছে দিয়ে দিব যেন বাসের মধ্যে খেতে পারে। আর ও আমাকে বারবার দেখে হাসতেছিল, কারণ আমি মন খারাপ করেছিলাম, আমাকে হাসানোর চেষ্টা করতেছিল। যাই হোক, এখানে কিছু তরকারি দিয়ে দিলাম, 2-3 দিনে ওর হয়ে যাবে। আর 1 কেজি দুধ দিয়ে দিলাম, এটা আমার জমানো ছিল। তো এদিকে তো চলে যাচ্ছে। এই মুহূর্তটা আসলে বলার কোনো ভাষা নাই। যাই হোক, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, বাচ্চাদের আদর করে তারপর ও রওনা দিল। টিকিট কাটা ছিল না, কিন্তু ও সোজা ফরিদপুরে যে ওখানে টিকিট পেয়ে গেছে। দোয়া করবেন সবাই, সহি সালামতে যেন পৌঁছে যায়। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, কমেন্ট করবেন, আর লাইক করবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় সামনে এগিয়ে যেতে চাই, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার আবদার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।